বড় প্রবলেম। যুবক আর যুবতীরা শুনবেন, সব থেকে যুব সমাজ ধ্বংসের পথে চলতে শুরু করেছে, তার জন্য দায়ী হচ্ছে 90% এই মোবাইল। ছোট ছোট বাচ্চার হাতে তাদের মা বাবারা মোবাইল তুলে দিচ্ছে, ঠিক কিনা কথা বলেন? যার প্রয়োজন নাই মোবাইল তুলে দিচ্ছে। এই মোবাইল এতটা মারাত্মক ডেঞ্জার, একটা টিভির থেকেও ডেঞ্জার। একটা ভদ্র মানুষ, একটা ইমানদার লোক, আপনি যদি মোবাইলে ফেসবুক খুলতে যান, আপনার চোখের সামনে নেগেট ফটো চলে আসবে, আপনি না চাইলেও চলে আসবে। আপনার ইমান রক্ষা করা দুর্দায় হয়ে যাবে। শয়তান তো পেছনে লেগেই আছে। গত 3 মাস আগে দক্ষিণ 24 পরগনায় একটা ধর্ষণ কেস ঘটেছিল। 80 বৎসরের বৃদ্ধাকে একটা 22 বৎসরের ছেলে ধর্ষণ করেছে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। যুবকরা ভালো করে, যুবক আর যুবতীরা শুনবেন, যে পাপটা তোমরা করছো, তোমরা এই ধরনের কাজ তোমাদের দ্বারা হয়ে যেতে পারে। এই যুবকটাকে অ্যারেস্ট করেছে, নার্ভের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। সাইকোলজি ডাক্তার দেখে বলেছে এই ছেলেটার ব্রেন হ্যাং হয়ে গেছে। কেন? অতিরিক্ত পর্ন ভিডিও দেখার কারণে। অনেক যুবক নামাজ তো পড়ে, কিন্তু তারা পর্ন ভিডিওই ঢুকে গেছে, 24 ঘন্টা পর্ন দেখে। সেই ছেলেটাকে তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হলো। কি করে তুমি ধর্ষণ করলে একটা বৃদ্ধ মহিলাকে? বললে আমি একটা জায়গায় মাচায় বসে ভিডিও দেখছিল, পর্ন ভিডিও। সেই ভদ্র মহিলা, তিনি পেশাব কিংবা পায়খানা করতে বেরিয়েছে রাস্তায়, বাড়িতে নেই, গরিব। এর নজরে পড়েছে, আর থাকতে না পেরে সেই 80 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে বসেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদিও তারা অমুসলিম। আমার ভাই, খুবই দুঃখজনক। এই ডাক্তার বলছে, দেখুন এই ছেলেরা যারা অতিরিক্ত পর্ন দেখবে, তাদের ব্রেনটা হ্যাং কি করে হবে? সে তার চোখের দ্বারা যতগুলো মেয়েকে দেখবে, তাতে তার মাকে দেখুক, তার বোনকে দেখুক, তার মেয়েকে দেখুক, তার স্ত্রীকে দেখুক, তার প্রতিবেশীকে দেখুক, তার ফুপুকে দেখুক, যে নারীটাকে দেখবে জিনার চোখে দেখবে, ব্যভিচারের চোখে দেখবে। এই রোগটা তার মধ্যে আসবে যারা অতিরিক্ত পর্ন ভিডিও দেখবে। এটা আমরা বলিনি, ডাক্তার বিশেষজ্ঞরা বলছেন। এরপর চলুন দেখুন, আমাদের দেশে কেউ যদি মায়ের সঙ্গে ধর্ষণ করে, সেটা কিন্তু নোংরা জিনিস, ঠিক কিনা কথা বলে? ইসলামে তো হারাম বটেই, কিন্তু ভারতবর্ষের সংস্কৃতিও এটা নোংরা। কিন্তু লন্ডন, আমেরিকা, পশ্চিমী দুনিয়ার কাছে তারা মায়ের সঙ্গে জিনা করে, ওটা আম। তারা বোনের সাথে জিনা করে, ওটা আম। তারা ফুফুর সাথে জিনা করে, ওটা আম। তারা আম ভাবে, সেখানকার সেক্স ফ্রি দেশ, তারা রাস্তাঘাটে জিনা করে, এটা আম। কিন্তু আমাদের দেশে এটা খুব খারাপ জিনিস। চলুন লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মানি, সেখানকার নারীরা কুকুরের সাথেও জিনা করে। কেন? তারা মা বেটা একসাথে বসে পর্ন দেখে, তাদের কাছে বাধা বিঘ্ন নেই। ভাই বোন একসাথে বসে পর্ন দেখে, মা বেটা একসাথে বসে পর্ন দেখে, বাপ বিটি একসাথে বসে পর্ন দেখে। এটার কারণে লন্ডনের, ইংল্যান্ডের পার্লামেন্ট, ইংল্যান্ডের সুপ্রিম কোর্টে একটা কেস দাখিল হয়েছিল। বাপ আর বিটি তারা একে অপরকে বলেছে আমরা বিবাহ করতে চাই, তাদের নামে কেস হয়েছে। তারা যখন কোর্টে হাজির হলো, জজকে বললে আমার স্ত্রী মারা যায়, তারপর থেকে মেয়ে আমার কাছেই মানুষ হয়, আমরা দুজনে একসাথে পর্ন দেখতাম, জানি না আমরা কখন নিজেরাই শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাই, আল্লাহর কসম করে বলছি, ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে একটা বড় সেফটি ধর্ম, আপনাকে সেফটি দিয়েছে। সেফটিটা শুনবেন, আমার মায়েরা শুনেলেন, বাবারা শুনেলেন। একটা মেয়ে, তার বয়স যদি 7 বৎসর হয়ে যায়, বাপের সঙ্গে বিছানা আলাদা করে দাও। একটা ছেলে, তার বয়স যখনই 7 বৎসর পার হবে, মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। মা যদি বলে আমার সন্তানকে মহব্বত করি, তোমার মহব্বত তোমার হৃদয়ে থাকবে। ইসলামে এই মহব্বতটা জায়েজ নেই যে তোমার সন্তানের কাছে বালিগ হবে, আর 10 বছরের যুবক মানে বালিগ হব। 10 বছরের মেয়ে 9 বছর পেরিয়ে গেলে একটা মহিলা, একটা মেয়ে বালিগান করিবা মানে বালিগ হব। এটাও পুরুষদের জন্যে। 12 বছর বয়সে পূর্ণাঙ্গ যৌবন নিয়ে আসে একটা নারী এবং একটা পুরুষ। ওই জন্যে ইসলাম সেফটি দিয়েছে যে একটা বাচ্চা 7 বছর বয়স হয়ে গেলে
মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। একটা মেয়ে বাচ্চা তার বয়স যদি 7 বছর হয়, বাবার কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা একটা করে জাল ফেলাচ্ছে আপনার ওপরে, আর আমাদের মুসলিম যুবকরা ফেঁসে চলে যাচ্ছে। যেমন বলে দিই, আমরা পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরতে হবে না কথা বলেন? টাকনুর ওপরে কাপড় পরা সুন্নত। যদি টাকনুর নিচে কেউ কাপড় পরে, যে জায়গাটা টাকনুর নিচে থাকবে, যার টাকনুর নিচে টাকনুটা কাপড় দিয়ে ঢাকা থাকবে, নবীজি বলেছেন ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ হেফাজত করে, বলল আমিন। এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আর মায়েদের জন্য কি টাকনুর নিচে পর্যন্ত কাপড়, ঠিক কিনা? এখন কিন্তু মেয়েরা দেখবেন এইখান পর্যন্ত প্যান্ট পরছে, ঠিক বললাম না ভুল বললাম? মেয়েরা টাকনুর ওপরে পড়ছে, এটা হারাম, সম্পূর্ণ হারাম ইসলামে। যে মেয়েরা টাকনুর ওপরে কাপড় পরছেন তাদেরকে অনুরোধ করে যাব টাকনুর নিচে পরবেন। আমি আপনাদেরকে বলে দিই, যেমন আমরা শুনলাম আপনারাও হ্যাঁ দিলেন, দ্বীনি ইলম হাসিল করা ফরজ, মায়েদের জন্য পর্দা করা কি ফরজ। আপনি কি আপনার স্ত্রীকে পর্দায় রেখেছেন? আমরা কি আমাদের মা বোনকে পর্দায় রেখেছি? যদি পর্দায় রাখতেন, এই মেলায় এই মায়েরা রাস্তায় ঘুরে বেড়াতো না। বড় কষ্ট লাগে, আমি আপনাদেরকে সূক্ষ্মভাবে বুঝিয়ে যাই, চলুন। আমাদের দেখুন, স্টেজে বসে আছেন, আমরা ফার্স্টে দুজন বসে আছি না নাই? আচ্ছা, আমাদের দুজনের মধ্যে কারো প্যাট পিট দেখতে পাচ্ছেন আপনারা? কথা বলে না? শরীরের কোনো বুকের অংশ দেখতে পাননি। এইটা শুধু নাই, এর ভেতরে আমার গেঞ্জিও আছে, গেঞ্জিটা দেখতে পাচ্ছেন আপনারা? আমি ভেতরে একটা গেঞ্জি পরেছি। এটা শীতের জন্য শুধু নয়, আমি অন টাইম পড়ি, অন টাইম। আমার বাড়িতে কাজের মেয়ে আছে, আমার বাড়িতে আমার ভাবিরা আছে, আজ পর্যন্ত আমার গেঞ্জি খোলা কেউ খালি গা দেখেনি। আমি আমার গোসলখানার ভেতরে আমি জামা খুলি, গেঞ্জি খুলি, আর গোসলখানার ভেতর থেকে লুঙ্গি গেঞ্জি পরে বের হয়ে আসি, ওখানে ওইগুলো খুলে দিই স্ত্রী কাছে। বড় কষ্টের বিষয়, আপনি ফজরের পরে বউকে নিয়ে থানার পাড়া যাবেন বাজার করতে, আপনার ফুল হাত শার্ট, আমি আপনাদেরও কারো প্যাট পিট বুক দেখতে পাইনি, আপনার ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, শরীর আপনার ঢাকা, কিন্তু পেছনে মোটরসাইকেলে বউ বসেছে, বউয়ের পেটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে, ঠিক বললাম না ভুল বললাম? আপনি জোহরের নামাজ পড়ে বলবেন আমি মুমিন, অথচ কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। অথচ বড় কষ্টের বিষয় যে আপনি আপনার বিবিকে ঢাকতে পারলেন না, নিজেকে মুমিন বলে সমাজে পরিচয় দেন। এক নম্বর গেল। দ্বিতীয় নম্বরটা শুনেলেন, এটা আরো কড়া ডোজ। ইনিয়ার আমি ক্লোজ বন্ধু, অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? মজাক হয় না? মজাক হয়। ইনি আমাকে মজাক করে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, ইনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে বাবা, ছিন্ন হয়ে যাবে। কেন? এত বড় কথা বলেছে। এরপর দোষটা শুনেলেন, দোষটা কি দি? ইনি আমাকে বললেন তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আমি কষ্ট পেলাম, আমি রেগে গেলাম। আপনার বন্ধু আপনাকে বলল চায়ের দোকানে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন। অথচ হে আমার ইমানদার ভাইয়েরা, তোমার বউ বাজারে গিয়ে, বউকে বাজারে পাঠিয়েছ, একটা কাপড়ের দোকানে পর পুরুষ বসে আছে, সেখানে গিয়ে তোমার বউ বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও তো, তখন তোমার কষ্ট হয় না? কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করছি, কিন্তু এই কথাটা বুঝে এলো? তোমার লজ্জা হওয়া দরকার। তুমি তোমার বিবির অন্তরঙ্গ যেগুলো ভেতরের জিনিস, সেই জিনিসগুলো কিনার তোমার ক্ষমতা নাই, তোমার বিবিকে বাজারে ঠেলেছো, আর তুমি জান্নাতের আশা করে বসে আছো। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পর্দা যেদিন থেকে ফরজ হয়েছে, নবীজির বিবিরা এক চুনাও পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার বউ আপনার কাছে অনুমতিও লাই না, বাজার চলে যায়, ঠিক কিনা? আগস্ট থেকে জলসা শুরু করেছি, আজ পর্যন্ত একদিনও খালি নেই। 2 ফেব্রুয়ারি একটা জলসা ক্যান্সেল হয়েছে, আমি কিন্তু দাওয়াত লুব না,
আমার মাদ্রাসার জলসা আছে 20 ফেব্রুয়ারি, ওই দিনে আমি দাওয়াত দিতে বের হব অনেক জায়গায়, আসানসোল, কলকাতা, বহু জায়গা আমাকে যেতে হবে, আমি দাওয়াত দেব। আমার ভাই, আপনাদের কি মনে হয় যে আমরা বিবির কাছে রাত্রে যে পৌঁছাই তাইলে আমাদের বিবিরা নাংটা থাকে? এটা মনে হচ্ছে? আপনাদের জানা নেই। জলসা করতে বের হয়, যেটা প্রয়োজন পড়ে রাস্তায় কিনে নিয়ে গাড়িতে রাখি, রাত্রে পৌঁছে দিই। আমার বাজারের নাম গলসি, টাউনের নাম বর্ধমান টাউন। আমার বাড়ি থেকে 22 থেকে 26 কিলোমিটার হবে বর্ধমান টাউন। এমন কোনো লোকটা নাই যে আমাকে বর্ধমান টাউনে চিনে না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমার নম্বর রাখবেন। বর্ধমানে কোনো পেশেন্ট নিয়ে গেলে বিপদে পড়লে আমাকে ফোন করবেন। আমার নিজের বন্ধুর নার্সিংহোম আছে, অনেকগুলো বন্ধুর নার্সিংহোম, ভালো ভালো ডাক্তাররা আছে। মেডিকেল কলেজে আমার লোক আছে, বর্ধমান মেডিকেল কলেজে একজন আছে, তিনার নাম হচ্ছে মজনু ভাই। আমাকে প্রায় ফোন করেন, আমাদের অন্তরের মানুষ। আমি যদি ফোন করি, ভাই ব্লাডের দরকার, পাঠান, অমুক জায়গার মানুষ যাচ্ছে, ব্লাড দিয়ে দেন, দিয়ে দেয়। আমার ভাই, আমাকে বর্তমান টাউনে এমন কেউ নেই। আপনারা আমাকে মোবাইলে দেখেছেন, দেখেননি? দেখেছেন তো? যখন আপনারা মোবাইলে চিনে গেছেন, আমার বর্ধমান টাউনের লোক চিনবে না? সবাই চিনে। যদি কোনো দোকানি, যে কোনো দোকানি, মিষ্টি থেকে, গোলদারি থেকে, কাপড় থেকে, যে কোনো দোকানি যদি বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী কিংবা মা একটা রুমাল কিনেছে বোরকা পরে এসে পর্দায়, আমি আপনাদের ক্যামেরা চালিয়ে জুতোর মালা পরে যাব এইখান থেকে। প্রয়োজন পড়ে না, কেন? প্রয়োজন মিটিয়ে দিই। রমজান মাসে গোটা রমজান মাসটা মাদ্রাসার আদায় করি, 2-1টা জলসা মুর্শিদাবাদে থাকে রমজান মাসে, 2-1টা, বেশি করি না, আমার মাদ্রাসার আদায় থাকে। তো সময় পাই না। যেদিনে মিটিয়া পুরুষ যায়, হাওড়া যায়, সেই দিনই বাড়ির সব বাজারগুলো করে নিই আদায়ের সাথে সাথে আসার আগে। স্ত্রীর জামা, মায়ের কাপড়, সকলের, ছেলেদের, আব্বাজির যা প্রয়োজন, আর আমি নিজের কিনি না। আমার ঈদের জামা তৈরি হতে দেওয়া হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সময় নাই বলে আমি এখন থেকে দিয়ে দিই। আমার একজন বন্ধু আছে, খুব ক্লোজ ক্লাস ফ্রেন্ড, মোল্লা আব্দুল হাকিম সাহেব, আমার নানার গ্রামের ইমাম, সেই আমার জামাগুলো সব তৈরি করে। আমি তাকে বলে দিয়েছি, ভাই ঈদের জামা রেডি করো। আমার মুসলমান ভাই, আপনি আপনার বিবিকে পর্দায় রাখতে পারলেন না, অথচ কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। নারীরা শোনো, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। ওই জন্যে যুবক দিকে বলে যাচ্ছি, পাপ মুক্ত জীবন গড়ব। জোরে বলুন ইনশাআল্লাহ।